মাকে খেয়ে ফেলেছে মাটি। অবশিষ্ট বলতে মায়ের কাপড় দিয়ে সেলাই করা একটা কাঁথা, গোলপাতার একটা পাটি, আর পুরনো কালের একটা কাঁসার বাটি। মাকে যেদিন ডেকে পাঠালেন পরওয়ারদিগার, তখন চৈত্র মাস। উঠানে শুকাতে দেওয়া ধান, গড়ে তখনও দেওয়া বাকি শান। চুলার উপর অর্ধসিদ্ধ গরম ভাত রেখেই মা চলে যায়। ঘরদোর, সংসার, বাসন কুসন, হাঁড়ি, তরি তরকারি, গৃহস্থালি রেখে মা কোথাও যেতে চাইত না। মাকে সেদিন স্বেচ্ছায় চলে গেল নাকি টেনে হিসড়ে নিয়ে যাওয়া হলো তাকে? যাওয়ার কালে মা কতই না যেন আমাকে ডেকেছে, কতই না যেন শেষবারের মতো দেখতে চেয়েছে আমার মুখ, কে জানে। আমাকে না জানিয়ে যাওয়ার মতো মেয়ে ছিল না মা। ছোটবেলায় আমার উপর রাগ করে মা কতবার বলতো ঘর ছেড়ে চলে যাও। আমি আরো বলতাম, যাও, চলে যাও, আটকাচ্ছে কে? কারণ আমি জানতাম মা কোথাও যাবে না। কিন্তু সত্যি সত্যি মা চলে গেল, কাউকে কিচ্ছু না বলে। মাকে কোনোদিন স্বপ্নেও দেখিনি আর। তবে এখনো চোখ বন্ধ করলে শুনতে পাই মায়ের ডাক। এই শব্দ দূষণের শহরে এখনো মায়ের আব্বা ডাক এত স্পষ্ট আমার কানে বাজে যে